তুই এখানে কি করছিস? ওই বুড়িটার সাথে এখানে দাঁড়িয়ে কি কুচুর কুচুর হচ্ছিল শুনি? আমি তো চুপ। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলা হচ্ছে। আমি স্পষ্ট শুনলাম ওই বুড়িটা তোকে কি সব বলছিল। উনি তো শুধু আমার নাম জিজ্ঞেস করছিলেন। এই বুড়িটার না দিদি সর্বঘটে থাকা চাই, এত কিছুর পরে কোনো শিক্ষা হবে না। না না, কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না ছোট, যে ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কি করছে। এই তোর তো এখন ঘরে থাকার কথা। তাই তো। কিরে, এই রাজবাড়িতে ঘুরঘুর করছিস কেন? তোর মতলব খারাপ কি শুনি? মতলব? কোনো মতলব নেই। আমি তো এই রাজবাড়িটা দেখছিলাম, কত বড় তোমাদের রাজবাড়িটা। হাঁটছি তো হাঁটছি, পথ আর শেষ হচ্ছে না। হাঁটছি তো হাঁটছি, শেষ হবে কি করে শুনি? এটা কি তোর কুড়ে ঘর? হ্যাঁ, এটা রাজবাড়ি, এটা অচিনপুরের রাজবাড়ি, বুঝতে পেরেছিস? তাই জন্যই তো ভালো করে দেখছি। আমাকে তো এখন এখানেই থাকতে হবে, তাই ভালো করে দেখে নিচ্ছিলাম। খুব ভয় হচ্ছে, পাছে হারিয়ে গেলে। তোমরা 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 আমাকে ভালো করে রাজবাড়িটা চিনিয়ে দেবে? অদীক্ষেতা। হাই, দেখিয়ে দিচ্ছি। কতদিন হলো ওরা চলে গেছে, কোনো খোঁজ খবরও পাচ্ছি না। মনটা বড্ড অস্থির লাগছে বুদ্ধিমা। অত চিন্তা কি সেই পুরুত ভাই? তুমি তো বলতে যে কিরণমালার রক্ষা কবচ আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে। কিরণমালার জন্ম হয়েছে রাক্ষসদের ধ্বংস করার জন্য। এখন ভাবছো কেন? না, ভাবছি বা ভয় পাচ্ছি তা নয়, তবে একটা দুশ্চিন্তা তো থেকেই যায়। কারণ কিরণমালার যুদ্ধটা যে বড্ড কঠিন। হ্যাঁ, এই যুদ্ধে সে জয়ী হবেই, কিন্তু তার আগে তার কপালে কত কষ্ট, কত যন্ত্রণা যে লেখা আছে সেটা ঈশ্বরই জানেন। আমার মনে হয় এতদিনে কিরণমালা রাজবাড়িতে পৌঁছে গেছে। সেখানেই তো বিপদ ওঁত পেতে আছে বুদ্ধিমা। সেই বিপদের পাহাড় ডিঙিয়ে ওই বিরাট রাজপ্রাসাদের গুপ্ত কুঠুরিতে পৌঁছতে হবে ওকে। ওই গুপ্ত কুঠুরির মধ্যেই আছে সেই পুঁথির হারিয়ে যাওয়া কিছু অংশ, যেখানে লেখা আছে রাক্ষস ধ্বংস করার কৌশল। সে গুপ্ত কুটুরি কিরণমালা চিনবে কি করে পুরুত ভাই?